প্রতি রমজান মাসে দুধ দিচ্ছে কম, এই জন্যই পানি মিশালাম। আল্লাহ তুমি মাফ করে দিও, আমিন। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো মসজিদে একক তো নামাজের সময় দেখা যায় না, এখন আবার দেখতেছি টুপি মাথায় দিয়ে দুধ বেচতে যাচ্ছেন, ব্যাপার কি? যাই হোক ব্যাপারী সাহেব, আমার দুধ লাগবে, আমার 1 কেজি দুধ দেন। ইমাম সাহেব, গরুতে দুধ কম দিচ্ছে, ওই হাফ কেজির বেশি আমি দিতে পারবো না। শোনেন, আমি আপনাকে বলতেছি কিভাবে গরুর দুধ বাড়বে। এখন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দেখবেন আল্লাহই আপনার গরুর দুধ বাড়াই দেবে ইনশাল্লাহ। ইমাম সাহেব, দুধে পানি মিশালে আমি জানি দুধ বাড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে যে দুধ বাড়ে এটা তো জানতাম না। শোনেন ভাই, আপনি আমার কথা মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেখেন, তারপরেও যদি দুধ না বাড়ে তখন আপনি আমাকে বললেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর, তাহলে আসরের নামাজ থেকে আপনার সাথে দেখা হবে মসজিদে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার ব্যাপারী সাহেব, সূর্য কোন দিকে উঠলো? আপনারা তো আমি কখনো মসজিদে দেখি না, আজকে হঠাৎ মসজিদে কি মনে করে? না মানে ওই ইমাম সাহেবের সাথে দেখা হয়েছিল তো, ইমাম সাহেব বলিছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি আমার গরুর দুধ বৃদ্ধি পাবে, এই জন্যই আইছি। ও, গরুর দুধ বৃদ্ধি করার জন্য আপনি নামাজ পড়তে আসছেন? ঠিক আছে, চালাই যান। ইমাম সাহেবের কথা মতন তো নামাজ পড়া ধরেছি। মনে হয় আজকে তো আমার গরুর দুধ বাইরে গেছে, যাই তাড়াতাড়ি বাড়ির দিক যাই। কিরে, গরু আনলি, বাছুর কই? আব্বা, সর্বনাশ হয়ে গেছে, আমাকে সে বাসুর তো মরে গেছে। কি করছিস তুই? বাছুর মরে গেছে মানে? কখন মরিছে? আরে তুমি নামাজে যাওয়ার সাথে সাথেই বাসুর মরে গেছে। কিন্তু ইমাম সাহেব তো বলিল আমি নামাজ পড়লি আমার গরুর দুধ বাড়বে, গরুর দুধ না বাইরে বাছুরই মারা গেল। আচ্ছা তুই এক কাজ কর, বাড়ি যা, আমি ইমাম সাহেবের সাথে কথা বলে আসতেছি। ইমাম সাহেব, আপনার ধারে যাচ্ছিলাম, আপনি বলেছেন আমি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার গরুর দুধ বাইরে যাবে, কিন্তু নামাজ পড়ে বাড়ি যেতে পারলাম না, একটা গরু মারা গেছে। ভাই, আপনি টেনশন করেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন একদিন না একদিন আপনার গরুর দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তবে ভাই, এই নামাজ ছাড়েন না। আচ্ছা হুজুর, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমি তো আগে থেকে মেলা ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এমনকি ওই দুধে পানিও মিশাচ্ছি না। ইমাম সাহেব তো বলছিল 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার গরুর দুধ বৃদ্ধি পাবে, এর আগে তো একটা গরু মারা গেছে। আল্লাহ, বাড়ি যাওয়ার জন্য দেখি আল্লাহ গরুর দুধ বাইরে গেছে, আল্লাহ ভরসা, যাই। কি হইলো আমাগো? আব্বা, কি হয়েছে? এনে বসে কান্দিছো কেন? আব্বা, আগে তো একটা গরু মারা গেছে, এরপরে বাইশটি ছেলে একটা বড় গরু, এই গরুটার দুধ বেচতে তো আমরা সংসার চালাইতাম, এই গরুটাও দেখি আজকে মরে গেছে। কি? আজকে একটা গরু মারা গেছে? আমি, তুই এনে থাক মৌলভী সাহেব, তোমারে তো আজকে খাইছি, থাকেনি, আমি আসতেছি। এই ইমাম সাহেব, তুই আমার কিসের উপদেশ দিছিস? তোর কথা মতন আমি নামাজ পড়া ধরেছি, কিন্তু আমার দুইটা গরু মারা গেছে। আঙ্কেল প্লিজ উত্তেজিত হন না আঙ্কেল, কি হয়েছে আঙ্কেল? আর আপনারা আগের দিন বললাম না, ইমাম সাহেব বলিছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি আমার গরুর দুধ বৃদ্ধি পাবে, কিন্তু তার বদলে এখন দিয়েছে আমার 2টা গরুই মারা গেছে। ভাই, হাল ছাড়েন না, হয়তো আল্লাহ পাক আপনার উপর পরীক্ষা নিচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, আর নামাজের পর ভালো করে দোয়া করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন। আচ্ছা হুজুর, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তুমি আমারে কেমন পরীক্ষা নিচ্ছ? আমি ইমাম সাহেবের কথা মতন 5 ওয়াক্ত নামাজ পড়া ধরছি, 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, কিন্তু পরপর আমার 2টা গরু মারা গেল। যে গরু থেকে আমি আমার সংসার চালাই, সেই গরু যদি মারা যায় আমি কি করবো? আল্লাহ দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আব্বা, আমরা যে পরে একটা গরু কিনছিলাম না, এই গরুটাও আজকে মারা গেছে। কি?
অবশিষ্ট ওই একটা গরু ছিল, ওইটাও মরে গেছে। আয় রে আল্লাহ, ওই গরুটা দিয়ে দুধ দিয়ে আমাকে সংসার চলতো। এই সব দোষ মৌলভী সাহেবের। মৌলভী সাহেব, তোর তেজকে খাইছি। তুই বাড়ি যা, আমি মৌলভী সাহেবের দেখতেছি। হুজুর, আপনার কথা শুনে হুজুর আমি আমার জীবনের সব থেকে বড় পাপ করেছি। কেন, কি হয়েছে ভাই? হুজুর, আপনার কথা মতন আমি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরি, তারপর থেকে আমার একের পর এক গরু মারা যায়। সর্বশেষ একটা গরু ছিল, সেই গরুটা আমার আজকে মারা গেছে। ভাই, আমার কথা মন দিয়ে শুনুন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যা যা করেছেন আমরা তার কিঞ্চিত পরিমাণও করি না। আল্লাহ পরীক্ষাও নেয়। আর এই নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, যা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে। এমনও তো হতে পারে যে আল্লাহ পাক আপনার বড় কোনো বিপদে সামান্য গরুর মাধ্যমে কাটায় দিছে। ভাই, আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আপনি তো নামাজ পড়তেছেন গরুর দুধ বাড়ানোর জন্য। নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, কিন্তু আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য না। জি ভাই, আমি আসলে আমার ভুল আমি বুঝতে পারছি। আসলে আমি এতদিন নামাজ পড়ছি, ভাবছিলাম হয়তো নামাজ পড়লে আমার গরুর দুধ বৃদ্ধি পাবে, এই লোভটা নিয়ে আমি নামাজ পড়ছি। আসলে এখন বুঝতে পারছি কোনো কিছু লোভের জন্য নামাজ পড়তে হয় না, নামাজ পড়তে হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এখন থেকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম, আসি। কোনো কিছু পাওয়ার আশায় ইবাদত করা হলে সেই ইবাদত কবুল নাও হতে পারে। ইবাদত করতে হবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।